যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে থেমেছে গাজা যুদ্ধ। এই যুদ্ধবিরতি গাজায় ইসরায়েলি গণহত্যা থামিয়েছে। এবার ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে মাঠে নেমেছে ট্রাম্প। মিশরে গাজা শান্তি সম্মেলনের পর মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এখনও অন্যতম সংকট রুশ ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর পর ৩.৫ বছর পেরিয়ে গেছে। এই সময় ট্রাম্পও একাধিকবার যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন, বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথেও, কিন্তু স্থায়ী সমাধান আসেনি। তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার পর এবার ট্রাম্পের উপর বেড়েছে প্রত্যাশার চাপ। জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন যুক্তরাষ্ট্রের এই পাগলাটে প্রেসিডেন্ট। বিশেষ করে ইসরায়েলের মানুষের কাছে ট্রাম্পই এখন নায়ক। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ট্রাম্পকে মধ্যপ্রাচ্যের সফলতার প্রভাবটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন। আমরা আশা করছি আমেরিকার প্রেসিডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং রুশ সরকারের উপর সেই প্রভাব প্রয়োগ করবেন যা তিনি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য অঞ্চলের পক্ষগুলোর উপর প্রয়োগ করেছেন। কারণ আমরা ভুলে যেতে পারি না যে রাশিয়া ৩ বছরের বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটেও আশা করেছেন গাজার সফলতা রুশ ইউক্রেনেও অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তবে ইউক্রেনের মানুষ বলছে ভিন্ন কথা। তারা মনে করেন গাজা যুদ্ধ বন্ধ করতে পারলেও এই যুদ্ধ বন্ধে ট্রাম্প সফল হবেন না, কারণ সংকট ক্রমশ জটিল রূপ নিচ্ছে। আমি মনে করি না নিকট ভবিষ্যতে যুদ্ধ বন্ধ হবে। এই মুহূর্তে যুদ্ধের তীব্রতা বেড়ে চলেছে, যুদ্ধ এখনও চলছে এবং ইসরায়েল ও গাজা পরিস্থিতির মতো কোনো শান্তি চুক্তি বা সমঝোতার সম্ভাবনাও নিকট ভবিষ্যতে নেই। রাশিয়া খুবই আগ্রাসী এবং তারা দখল করা এলাকা ছাড়বে না, আর ইউক্রেনও কোনো অঞ্চল হারাতে চায় না। আমি মনে করি পুতিন যুদ্ধ জয়ের ব্যাপারে এত বেশি আত্মবিশ্বাসী যে তিনি কোনো চুক্তি মেনে নেবেন না। যুদ্ধ বন্ধ হবে কিনা এমন আশা ও নিরাশার মধ্যেও ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র সাহায্য দেওয়ার কথা ভাবছেন, যে সাহায্য এই যুদ্ধের শুরু থেকেই দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রণাঙ্গনে দূরপাল্লার মার্কিন টমাহক ক্রুজ মিসাইল যুক্ত হলে যুদ্ধ নতুন মোড় নেবে। সেক্ষেত্রে আরও আগ্রাসী পদক্ষেপের পথেই হাঁটবে পুতিন। তার আগে ট্রাম্প কি যুদ্ধ বন্ধের কার্যকর কোনো উদ্যোগ নেবেন, সেদিকেই তাকিয়ে আছে বিশ্বের শান্তিকামী মানুষ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।